আসসালামু আলাইকুম। ইদানিং আমাদের সমাজে ডিভোর্সের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। এর পেছনে কয়েকটি কারণও রয়েছে। আজকে এই বিষয় সম্পর্কেই কথা বলবো ইনশাআল্লাহ। গত বেশ কয়েকদিন যাবৎ বেশ কয়েকটি ভিডিও আমার সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মেয়েকে বলা হচ্ছে ডিভোর্স পেপারে সাইন করতে, অর্থাৎ তালাকনামাতে সাইন করতে, এবং তার টাকাগুলি তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ দেনমোহরের যে টাকা তার নামে ধার্য করা হয়েছিল সেগুলি তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি ছোট মানুষ, বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমি আমার ব্যক্তি জীবনে সমাজে যতটুকু দেখেছি তার নিরিখেই আপনাকে বলছি। অনেক বোনকেই দেখা যায় একটু ভালো থাকার আশায়, একটু ভালো পাওয়ার আশায় হাজব্যান্ডকে ছেড়ে চলে যান। আপনি মনে করেন যার সাথে আপনি কথা বলেন সে আপনাকে আপনার হাজব্যান্ডের থেকে বেশি সুখে রাখবে, ভালো রাখবে, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল কথা, একটি ভুল ধারণা। আমি আমার জায়গা থেকে বলছি, আমি একটা ছেলে মানুষ, আমি এই বিষয়গুলো বুঝতে পারি। যখন কেউ আপনাকে এই লোভ লালসা দিয়ে আপনার হাজব্যান্ড থেকে, আপনার স্বামী থেকে দূরে সরিয়ে নিতে চাচ্ছে, তখন একটা কথা স্পষ্ট করে বুঝবেন, তার মতলব অতটা ভালো না। মেয়েরা হয় সরল মনের মানুষ, আর এই সুযোগটা সবাই নেয়। আপনি একজনকে বিয়ে করেছেন, তার মধ্যে কমতি থাকবে, এটাই স্বাভাবিক। সে সব দিক দিয়ে পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক, কারণ কোনো মানুষই সম্পূর্ণ পারফেক্ট হয় না। অবশ্যই কিছু কিছু জায়গায় আপনাকে মানিয়ে নিতে হবে। একটা জিনিস স্পষ্ট করে মনে রাখবেন, এখন যেখানে আছেন, যাকে ছেড়ে দিতে যাচ্ছেন, চলে যেতে যাচ্ছেন যার কাছ থেকে, তার থেকে ভালো কাউকে পাবেন এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? যে আপনার সাথে নিয়মিত কথা বলে, ফোনে কথা বলে, আপনাকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখায়, সে আপনাকে তার থেকে ভালো রাখবে এর গ্যারান্টি দিতে পারবেন? একটা তো আপনি নিজের চোখে দেখেছেন, আর একটা দেখবেন। দেখা জিনিস আর দেখবো জিনিস সম্পূর্ণ আলাদা। আমি আপনাদেরকে একটি ঘটনা বলি, আমি নাম নিচ্ছি না। এমন একটা ভাই আমার পরিচিত আছে, যিনি তার জীবনের কিছু কথা আমার সাথে শেয়ার করেছিলেন। তিনি বাইরে থাকেন, ছুটিতে দেশে এসে বিয়ে করেছিলেন। বিয়ের পর যতদিন তিনি ছিলেন তার সাথে তার স্ত্রীর সম্পর্কটা ভালোই ছিল। যখন সে বিদেশে চলে যায়, তার স্ত্রী অন্য ছেলেদের সাথে কথা বলা শুরু করে, অন্য ছেলেদের সাথে দেখা করা শুরু করে। এই জিনিসগুলি খুবই মারাত্মক একটি সমস্যা। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি, যদি বিদেশি ছেলেদেরকে আপনার বিয়ে করতে মন না চায়, যদি আপনি চান যে না সে বাইরে চলে যাবে, তো আমি তাকে বিয়ে করব কেন, তাহলে প্রথমেই না করে দেন, করার দরকার নেই। কিন্তু যখন আপনি এই কাজগুলি করবেন, আপনার হাজব্যান্ড, আপনার স্বামী, সে বাহিরে বসে, বিদেশে বসে কি পরিমাণ কষ্ট করে টাকা ইনকাম করে, সেটা যদি আপনি বুঝতেন, তাহলে কখনোই এরকমটা সিদ্ধান্ত নিতেন না, বা এরকমটা কখনো করতেন না। যেসব ভাইরা স্ত্রীদেরকে রেখে বিদেশে যান, কম কষ্টে তারা যান না, টাকা ইনকাম করার জন্য যান। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন, এখানে টাকা ইনকাম করা বা এখানে কোনো কিছু করা খুবই কঠিন একটা ব্যাপার, যে কারণে মানুষকে বিদেশে পাড়ি জমাতে হয়। বোন, আপনাকে একটা কথা বলছি, এটা তো আপনার জন্য আমানত, তাই না? আপনি যেমন এখানে একাকিত্বে কষ্ট পাচ্ছেন, সেও তো সেখানে একাকিত্বের মাধ্যমে কষ্ট পাচ্ছে। তাহলে আপনি আপনার সুখটা দেখে কেন অন্য মানুষের হাত ধরে চলে যান? একটাবার কি তার কথা চিন্তা আসে না? আল্লাহ তাআলা এগুলি ক্ষমা করবেন না। যিনি আমাকে কথাগুলি বলেছিলেন, যার কথা আমি শুনেছি, আমি জানি এখানে পক্ষে বিপক্ষে অনেক কথাই আছে, কারণ আমি শুধু মেয়েদের ব্যাপারেই বলছি, বিষয়টা এরকম না। এরকম অনেক হাজব্যান্ডও আছে যারা এরকমটা করে থাকে, স্ত্রীদের সাথে তাদের হক ঠিকমতো আদায় করে না। তবে উভয়েরই উচিত মানিয়ে নেওয়া। মানিয়ে নিলেই জীবন সুন্দর, মানিয়ে নিতে না পারলেই জীবন অসুন্দর হয়। সব কিছুতে নিজের মতকেই প্রাধান্য দেওয়া, এটা বোকাদের কাজ, এটা বুদ্ধিমানদের কাজ না। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আমাদেরকে নতুন করে এই বিষয়গুলি ভাবার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।